অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের তো ঠিক আছে, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের জন্য কিন্তু রয়েছে এবার দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি যে অগাস্ট মাসের টাকাটি রয়েছে সেটা কিন্তু অগাস্ট মাসের শুরু থেকেই সবার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে অগাস্ট মাস প্রায় শেষ হতে চললো, এখনও পর্যন্ত কেন টাকা ঢুকলো না। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে অগাস্ট মাসের টাকা 17 তারিখে ঢোকা হবে। কিন্তু 17 তারিখ পার হয়ে যাওয়ার পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। 18 তারিখেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যদিও 18 তারিখে অনেক নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, কিন্তু সবার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো এই পরিস্থিতিতে যাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের জন্য এবার কিন্তু বড়সড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, 17 আগস্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, 18 আগস্টে ঢোকেনি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আরও দুদিন ওয়েট করতে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে। 20 তারিখের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এবং তিনি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে 20 তারিখ অবধি ওয়েট করার দরকার নেই, আগামীকালকের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ যাদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে এবং যাদের নাম লিস্টে চলে এসছে। বন্ধুরা, আপনারা কি লিস্ট পেয়েছেন? দেখুন, প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে যে কাদের কাদের নাম অ্যাপ্রুভ হয়েছে, কাদের কাদের নাম অ্যাপ্রুভ হয়নি। অর্থাৎ ওই পার্টিকুলার পঞ্চায়েতে অথবা ওই পার্টিকুলার ওয়ার্ডে কাদের কাদের নাম অ্যাপ্রুভ হয়েছে এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই লিস্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তো সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়া যদি আপনাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি এমন থাকে যে অ্যাপ্রুভড পেমেন্ট পেন্ডিং তাহলে সেক্ষেত্রে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত রিজেক্টেড দেখায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রেও আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আগামী 20 তারিখের মধ্যে অর্থাৎ 20 আগস্টের মধ্যেও যদি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা না ঢোকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটি কাজ করতে হবে। তো প্রথম কোন কাজটি করতে হবে? দেখুন, প্রথমে আপনাকে ওয়েট করতে হবে 20 তারিখ পর্যন্ত। যদি 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে তো আপনাদের আর সমস্যার কোনো কারণ নেই। কিন্তু যদি এমনটা হয় যে 20 তারিখের মধ্যেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত অফিসে একবার যোগাযোগ করবেন। যদি আপনি শহরে বসবাস করেন তাহলে এসডিও অফিসে একবার যোগাযোগ করবেন। এবং যদি আপনি মেট্রোপলিটন সিটিতে যদি আপনি বসবাস করেন তাহলে সেখানে যে অফিস রয়েছে যেখান থেকে মূলত অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হয়েছে বা ফর্ম যেখানে সাবমিট হয়েছে সেখানে আপনি একবার যোগাযোগ করে নেবেন। নর্মালি সেখানে গেলে আপনাদের কিন্তু আবার আবেদন দেখা হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের আবেদন যদি রিজেক্টেড পর্যন্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আবার নতুন করে আবেদনের সুযোগ পাবেন, এমনটা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এমনটা নয় যে আপনারা বা আপনাদের কোনো একটা সমস্যার কারণে বা আধার নাম্বার কোনো কারণে মিসম্যাচ অথবা আধার নাম্বারের সাথে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারের কোনো কারণে মিসম্যাচ রয়েছে, তো সেই কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তেমনটা কিন্তু হবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকেও সময় দেওয়া হবে, অর্থাৎ আপনাদের কাছেও কিছু একটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে যদি আপনি সমস্ত ডেটা ঠিকঠাক করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। এছাড়া অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্ট মাসের টাকা কিন্তু পুরো মাসব্যাপী দেওয়া হবে। মূলত 11ই জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করেছেন তারা সবাই টাকা পেয়ে যাবেন। কিন্তু যারা 11ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুদিন দেরি লাগবে, কারণ তাদের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যদি না হয়েও থাকে তাহলে 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।